তো আজকে হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে জটিল ম্যাট্রিক্স দিয়ে। এই জটিল ম্যাট্রিক্স জানার আগে আমাদের সবার প্রথমে হচ্ছে একটু জানা লাগবে জটিল সংখ্যা এই জিনিসটা কি। জটিল সংখ্যা সম্পর্কে আমি আগের দিন হালকা একটু বলছিলাম যে আমরা আগে যেরকমটা করতাম, আমরা আগে হচ্ছে রুটের ভিতরে যদি কোনো নেগেটিভ মান থাকতো, সে ধরো কোথাও যদি এরকম √-16 থাকতো, আমরা বলতাম যে এটা গ্রহণযোগ্য না। -16 মানে হচ্ছে এমন কোনো সংখ্যা যাকে বর্গ করলে হচ্ছে -16 আসবে। তো দুইটা সংখ্যারে বর্গ করলে তো হচ্ছে -16 মাইনাস আসা উচিত না, তার মানে -16 গ্রহণযোগ্য না। তো ম্যাথমেটিশিয়ানরা দেখলো যে এই জিনিসটা যদি বাদ চলে যায় তাহলে গণিতের বড় একটা অংশ বাদ পড়ে যায়। সেইখান থেকে তারা কি করলো, যে এইটাকেও এখন থেকে তারা কনসিডার করবে। তো আর্গন সাহেব হচ্ছে একটা সংজ্ঞা দিল। আর্গন সাহেব বলল যে এখন থেকে এই √-1 এটাকে আমরা বলবো হচ্ছে আই। এই আই আসছে কোন জায়গা থেকে? আই আসছে ইমাজিনারি নাম্বার থেকে। বুঝতে পারছি? এখন দেখো যে এই যে √-1 এটার না হয় আমি সংজ্ঞায়িত করলাম, তাহলে বাকি সংখ্যাগুলো কই গেল? বাকি সংখ্যাগুলোকে আমরা কি করব? আমরা বাকি সংখ্যাগুলোকে এটার সাপেক্ষেই প্রকাশ করতে পারি। যেমন ধরো হচ্ছে √-4। এই যে √-4 এটাকে চাইলে আমি √-1 × 4 এরকম আকারে লিখতে পারি না? তাহলে এখন বলো এই যে √-1 এটার মান কত? আই। আর 4 এর রুট কত? 2। তাহলে এটা সমান কত আসবে? 2i আসবে। ধরো যদি কোথাও এরকম থাকে √-16 যেটা প্রথমে নিয়েছিলাম, তাহলে √-16 কে আমি লিখতে পারি √-1 × 16। এবার -1 এর রুট কত? আই। আর 16 এর রুট কত? 4। তাহলে এটা সমান কত আসবে? 4i আসবে। তাহলে ধরো এটা না হয় আমি পূর্ণবর্গ সংখ্যা নিলাম, পূর্ণবর্গ সংখ্যা ছাড়া যদি আমি অন্য কোনো সংখ্যা নেই, যেমন ধরো আমি নিতে চাচ্ছি হচ্ছে √-3, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? যে এটাকে আমি লিখতে পারি হচ্ছে √-1 × 3। এবার √-1 এর মান কত? আই। আর √3 কে তো আর রুট করতে পারতেছি না, তার মানে এটার মান কত আসবে? √3i। এইটুকুকে আমরা সবাই বুঝতে পারছি। আমরা আরো ডিটেলস পড়াশোনা করবো হচ্ছে সেকেন্ড পেপারে গিয়ে। আপাতত জাস্ট এইটুকু জেনে রাখো। তাহলে এখন এই যে এই জিনিসটা, এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যার সাথে যখন আমি বাস্তব সংখ্যার যোগ করব, বা বাস্তব সংখ্যা থাকতেও পারে নাও থাকতে পারে, সেখান থেকে আমাদের জটিল সংখ্যার উৎপত্তি। জটিল সংখ্যার যে আদর্শ আকার, এই জটিল সংখ্যার আদর্শ আকার হচ্ছে x+iy। এটা হচ্ছে জটিল সংখ্যার আদর্শ আকার। এই x+iy এর মধ্যে যখন আমরা x কে নিয়ে কথা বলবো, এই xটা হচ্ছে বাস্তব অংশ, আর যখন আমি y কে নিয়ে কথা বলবো, এই y হচ্ছে কি? কাল্পনিক অংশ। দেখো এখানে একটা ব্যাপার আছে, যে এখানে আই ওয়াই কিন্তু কাল্পনিক অংশ না, শুধু ওয়াইটা হচ্ছে কাল্পনিক অংশ, আর বাস্তব অংশটা হচ্ছে শুধু এক্স। যেমন ধরো আমি একটা সংখ্যা নিতে যাচ্ছি, এই সংখ্যাটা হচ্ছে 3+4i। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই সংখ্যার মধ্যে বাস্তব অংশ কোনটা, তাহলে তোমরা কোনটা বলবা? 3 হচ্ছে বাস্তব অংশ। আমি যদি জিজ্ঞেস করি এখানে কাল্পনিক অংশ কোনটা, তাহলে কাল্পনিক অংশ কোনটা? 4i না, শুধু 4 হচ্ছে কাল্পনিক অংশ। বুঝাইতে পারছি যে এইখান থেকে এই বাস্তব অংশটা হচ্ছে শুধু এক্স, আর কাল্পনিক অংশটা কি? শুধু ওয়াই। বুঝাইতে পারছি? তার সাথে আই গুণ করে তো সেটা কাল্পনিক সংখ্যাই হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে যে কোনো একটা জটিল সংখ্যাকে আমরা কি করতে পারি? x+iy এই আকারে হচ্ছে প্রকাশ করতে পারি। এবার যখন আমরা জটিল সংখ্যার প্রকাশক জানলাম, এটুকু উঠানো হইলে আমাকে বলল, তারপরে হচ্ছে আমরা, হ্যাঁ হ্যাঁ আসো, তারপর আমরা এখন জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যা বের করা দেখব। যে ধরো কোনো একটা জটিল সংখ্যা, কোন একটা জটিল সংখ্যা, এই অনুবন্ধীটা হবে হচ্ছে x-iy।
আবার উল্টাটাও হইতে পারতো, যে ধরো এই জেড এটা ইকুয়াল টু যদি হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই হইতো, তাহলে তার অনুবন্ধী সংখ্যা কি আসতো? এক্স প্লাস আই ওয়াই। জাস্ট এইটুকু বললে এই অনুবন্ধী সংখ্যাটা অত ভালো বোঝা যায় না। যে ধরো এখন যদি আমি তোমাকে বলি যে আই প্লাস ওয়ান এটার অনুবন্ধী সংখ্যা বের করতে, তাহলে হচ্ছে তুমি কি বলবা? হ্যাঁ, অনেকে ঠিক বলতেছো। এখানে আমরা এটাকে একটু অন্যভাবে বলি, যে প্রথমেই বলি যে অনুবন্ধী সংখ্যা যখন আমি বের করতে যাব, চিহ্নটা পরিবর্তন হবে হচ্ছে আই এর আগের চিহ্নটা। বুঝাইতে পারছি? আই এর আগে যদি প্লাস থাকে, সেটাকে মাইনাস করে ফেললে আমি কি পাবো? ওই জটিল সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা পাবো। আই এর আগে যদি মাইনাস থাকে, তাকে প্লাস করে ফেললে আমরা কি পাবো? ওই জটিল সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা পাবো। বুঝাইতে পারছি? যেমন ধরো আমি যদি এখন বলি যে 3 + 4i এটার অনুবন্ধী সংখ্যা বের করতে, তাহলে বলো এটার অনুবন্ধী সংখ্যা কি আসবে? 3 - 4i। ধরো 3 - 2i এটার যদি আমি অনুবন্ধী সংখ্যা বের করি, এটার অনুবন্ধী সংখ্যা কি আসবে? 3 + 2i আসবে। এবার ধরো আমি যদি হচ্ছে i+1 এটার অনুবন্ধী সংখ্যা বের করি, তাহলে এটার অনুবন্ধী সংখ্যা কি আসবে? 1 - i, বা হচ্ছে আমি যে ওরিয়েন্টেশনে আছে এইভাবে রাখি, -i+1 হবে। ধরো আমি যদি হচ্ছে i-2 এটার অনুবন্ধী সংখ্যা বের করি, তাহলে i-2 এর অনুবন্ধী সংখ্যা কি আসবে? -i-2। এবার যদি আমি বলি 3 এর অনুবন্ধী সংখ্যা কত, তাহলে বলো কি আসবে? 3 এর অনুবন্ধী সংখ্যা কত? 3 হবে। যে এখানে কোনো আই নাই, আই এর আগে আমি চিহ্ন কি পরিবর্তন করব, তাহলে এটার অনুবন্ধী সংখ্যা কি আসবে? জাস্ট 3। আমি যদি 2i তার অনুবন্ধী সংখ্যা বের করতে চাই, তাহলে 2i এর অনুবন্ধী সংখ্যা কি আসবে? -2i আসবে হচ্ছে তার অনুবন্ধী সংখ্যা। বুঝাইতে পারছি? এখন এই উদাহরণগুলো দেখানোর একটা উদ্দেশ্য আছে। এইখানে আমরা একটু এই 3 আর হচ্ছে -2i এই দুইটার দিকে একটু তাকাবো। এই যে যখন আমি 3 এর অনুবন্ধী করতেছি, এটার অনুবন্ধী কি আসতেছে? 3 আসতেছে। তাহলে বাস্তব সংখ্যার যদি আমি অনুবন্ধী সংখ্যা বের করতে চাই, তাহলে কি পাওয়া যায়? ওই সংখ্যাটাকেই পাওয়া যায়। এটা আমরা মাথায় রাখবো। বুঝাইতে পারছি? বাস্তব সংখ্যাকে যদি আমরা অনুবন্ধী করি, তাহলে কোনটা পাওয়া যাবে? ওই বাস্তব সংখ্যাটাই পাওয়া যাবে। যদি আমি কাল্পনিক সংখ্যার অনুবন্ধী করি, তাহলে কি পাওয়া যায়? যে মাইনাস ওই কাল্পনিক সংখ্যাটা পাওয়া যায়। ঠিক আছে? এই দুইটা জিনিস হচ্ছে আমরা মাথায় রাখবো। বাস্তব সংখ্যাকে অনুবন্ধী করলে বাস্তব সংখ্যাটাই আসবে, আর কাল্পনিক সংখ্যাকে অনুবন্ধী করলে ওই সংখ্যাটা জাস্ট কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে, বা পজিটিভ থাকলে সেটা হচ্ছে ধনাত্মক হয়ে যাবে। বুঝাইতে পারছি? এবার তাহলে হচ্ছে আমরা আমাদের পড়াশোনার মধ্যে আসি, যে জটিল ম্যাট্রিক্স কাকে বলবে। জটিল ম্যাট্রিক্স হচ্ছে জটিল সংখ্যার গুপ্তি থাকবে এইরকম ম্যাট্রিক্সকে আমরা জটিল ম্যাট্রিক্স বলবো। আচ্ছা, তাহলে ধরো হচ্ছে আমি একটা ম্যাট্রিক্স নিতেছি এরকম, তারপরে আমি নিচ্ছি -5i4, ধরো এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সের মধ্যে যে সকল ভুক্তিগুলো আছে তাদের মধ্যে জটিল সংখ্যা আছে না? তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? জটিল ম্যাট্রিক্স বলবো। বুঝাইতে পারছি? এটা খুবই সিম্পল একটা জিনিস। এই জটিল ম্যাট্রিক্সটার আমরা যখন অনুবন্ধী করব, তখন আমরা নতুন একটা ম্যাট্রিক্স পাবো, এটাকে বলা হয় হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। বুঝা গেছে? যে জটিল ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির যখন আমি অনুবন্ধী বের করব, বের করে ওই ম্যাট্রিক্সটা নিয়ে, ওই ভুক্তিগুলো নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হবে, সেটাকে আমরা কি বলবো? অনুবন্ধী ম্যাট্রিক্স বলবো। এটা কি উঠানো হয়েছে?
আচ্ছা, এবার তাহলে আমরা পরেরটাতে হয়তো যেতে পারি, যে এই যে অনুবন্ধী ম্যাট্রিক্স, যে জটিল সংখ্যার ম্যাট্রিক্সের ভুক্তিগুলার যদি আমি অনুবন্ধী বের করি, ধরো এ একটা ম্যাট্রিক্স আমি নিলাম, এই ম্যাট্রিক্স আমি নিচ্ছি হচ্ছে 2i -5i 1 প্লাস i 2 1 মাইনাস i 7 3 প্লাস 4i 9i 0, এইরকম একটা ম্যাট্রিক্স নিলাম। এখন দেখো, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের অনুবন্ধী বের করে আমি শিখছি না? তাহলে এটার প্রত্যেকটা উপাদানের অনুবন্ধী নাও। এই 2i এর অনুবন্ধী কত আসবে? -2i। -5i এর অনুবন্ধী কি আসবে? +5i আসবে। 1 প্লাস i এর অনুবন্ধী কি আসবে? 1 মাইনাস i আসবে। 2 এর অনুবন্ধী কি আসবে? 2 নিজেই আসবে। 1 মাইনাস i এর অনুবন্ধী 1 প্লাস i। 7 এর অনুবন্ধী 7 নিজেই। 3 প্লাস 4i এর অনুবন্ধী 3 মাইনাস 4i। 9i এর অনুবন্ধী -9i, আর এখানে থাকবে হচ্ছে 0। এই যে আমি নতুন ম্যাট্রিক্সটা পাইলাম, এই ম্যাট্রিক্সটাকেই আগের ম্যাট্রিক্সের কি বলা হবে? অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হবে। তাহলে এটা যদি এ ম্যাট্রিক্স হয়, এর অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে এটা। বুঝাইতে পারছি? জাস্ট হচ্ছে ভুক্তিগুলার প্রত্যেকটা ভুক্তিকে আমরা কি করে দিব? অনুবন্ধী করে দিব। এবং এটাকে প্রকাশ করা হবে হচ্ছে, আমরা জেড কে যেরকম জেড বার দিয়ে প্রকাশ করছি, এরকম এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকেও এই বার দিয়ে হচ্ছে প্রকাশ করা হবে। কি তোমরা সংজ্ঞা লিখো না? এত এত বড় সংজ্ঞা লিখে এখন সময় পাবা? তোমাদেরকে স্লাইড দিয়ে দেওয়া হবে তো। হ্যাঁ, 1/i হয়। 1/i কে কি করতে চাও করে বলো? 1/i হয়, 1/1 প্লাস i হয়, i প্লাস 1 হোল স্কোয়ার হয়, অনেক কিছুই হয়। না, 1/i আকারে লিখা যাবে না। কোনো একটা জটিল সংখ্যাকে আমরা লিখি হচ্ছে, জটিল সংখ্যা লিখার আদর্শ প্রকাশই হচ্ছে x প্লাস i y এরকম। যদি কোথাও তুমি 1/1 প্লাস i ধরো দিলা ভাবে, এটাকে প্রথমে এরকম বানায় নিতে হয়, তারপরে তার আমি অনুবন্ধী বের করতে পারি। আমি বলতে পারবো না এটার অনুবন্ধী হচ্ছে 1/1 মাইনাস i, এটা হবে না। বুঝাইতে পারছি? প্রথমে হচ্ছে আমি ওইরকম বানাবো, তারপরে এটা করবো। বানানো খুবই সিম্পল, নিচেরটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করে দেওয়া লাগে, এগুলোও আমরা দেখবো, বাট এখানে আমাদের লাগবে না, এই জন্য আমি আর বলতেছি না। হয়েছে না ওঠা? আচ্ছা, এইবার আমরা আসবো হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের মধ্যে। আরেকটা পড়বো আমরা বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। অনেকটা হচ্ছে আমরা যেরকম প্রতিসম ম্যাট্রিক্স এবং বি প্রতিসম ম্যাট্রিক্স পড়ে আসছি, কাইন্ড অফ এটা হচ্ছে সিমিলার একটা জিনিস। হার্মিশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে কাকে বলবো আমরা? কোনো একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বের করে সেটাকে যদি আমি ট্রান্সপোজ করি, একটু খেয়াল করো, কোনো একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বের করে সেটাকে যদি আমি ট্রান্সপোজ করি, করার পর যদি আমি আবার আগের ম্যাট্রিক্সটাই ফিরে পাই, সেটাকে আমরা কি বলবো? হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলবো। প্রতিসম ম্যাট্রিক্স কি ছিল? সেটা ছিল হচ্ছে শুধুমাত্র ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি আমি আবার আগের ম্যাট্রিক্স পাই, সেটা ছিল প্রতিসম ম্যাট্রিক্স। হার্মিশিয়ান যখন আসবে তখন কি বলবো? আমি দুইটা কাজ করব, ওই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সও বের করব এবং কি করব? ট্রান্সপোজও করব। করার পর আমি যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে আমরা কি বলবো? এই হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলবো। আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পরে তারপরে যদি হচ্ছে আমি আবার অনুবন্ধী করি, তখনও যদি আমি আগের ম্যাট্রিক্সটা ফিরে পাই, সেটাকে আমরা কি বলবো? হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলবো। মানে আমি দুইটাই করতে পারি, আমি হয় আগে অনুবন্ধী করে ট্রান্সপোজ করব, অথবা আগে ট্রান্সপোজ করে অনুবন্ধী করব। যে কোনো ভাবেই করি না কেন, যদি আগের ম্যাট্রিক্সটা ফিরে পাই, সেটাকে আমরা কি বলবো? হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলবো।
এখন ধরো হার্মিশিয়ান ম্যাট্রিক্সের আমরা একটা উদাহরণ নিই। আচ্ছা, এটা আমি নতুন একটা পেজের মধ্যে নিই। যে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের একটা উদাহরণ হইতে পারে এরকম একটা ম্যাট্রিক্স, ধরো এ কোনো একটা ম্যাট্রিক্স আমি নিলাম। এই যে এরকম কোন একটা ম্যাট্রিক্স, এটা একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স হতে পারে। এটা আমি কিভাবে বুঝলাম সেটা আমি বুঝাচ্ছি। আর প্রথমে হচ্ছে আমি এটা বের করে দেখাই যে এটাই যে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। প্রথমে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করো। ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করলে 2 এর ট্রান্সপোজ কত? 2, সরি 2 এর অনুবন্ধী, আরে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতেছি, এটার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করো। 2 এর অনুবন্ধী কত? 2। 2i এর অনুবন্ধী কত? -2i। 4 + 5i এর অনুবন্ধী কত? 4 - 5i। -2i এর অনুবন্ধী কত? শুধু 2i। 3 এর অনুবন্ধী তো 3। -i এর অনুবন্ধী কত? i। 4 - 5i এর অনুবন্ধী কত? 4 + 5i। আর এখানে i এর অনুবন্ধী -i, আর এখানে কত? 0 এর অনুবন্ধী 0। তারপরে এটা ট্রান্সপোজ করো। এটার যদি ট্রান্সপোজ করি তাহলে কি হবে? এই কলামগুলো সারিতে চলে যাবে। তাহলে এখানে 2, 2i, 4 + 5i হবে। এখানে এইগুলো বসবে -2i, 3, -i বসবে। এখানে এইগুলো বসবে 4 - 5i, i, 0 এরকম বসবে। এখন আমাকে বলো তো যে আগে আমরা, হ্যাঁ ঠিকই আছে না, যে আগে আমরা যে ম্যাট্রিক্সটা দিয়ে শুরু করছিলাম এটার অনুবন্ধী করার পরে এবং ট্রান্সপোজ করার পরে আমি আবার আগের ম্যাট্রিক্সটাই ফিরে পাইছি না? তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলবো। এবার আসো হচ্ছে এটার আমরা আরেকটু ডিটেলস আলোচনা করি। এখানে একটা জিনিস একটু খেয়াল করো যে যখন আমি ট্রান্সপোজ করতেছি আর অনুবন্ধী করতেছি, এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে উপাদানটা এটা এখানে চলে আসবে না, আর এই উপাদানটা এটা ওই জায়গায় চলে যাবে, এই উপাদানটা এখানে চলে যাবে, এই উপাদানটা এখানে চলে আসবে, ওই যে কর্ণের সাপেক্ষে মিরর হয়ে যাবে যখন আমি ট্রান্সপোজ করতেছি। এটা আমি আগের দিনও দেখছিলাম যে এখানে যদি -i থাকে এখানে কি হয়ে যাবে, মানে এই এই উপাদানটা এখানে চলে আসবে, এইটুকু আমরা আগে বলি। তারপরে যখন আমি অনুবন্ধী করতেছি তাহলে আরেকটা কাজ করবে, যে এই উপাদানটা এটা এখানে তো আসবেই, তার সাথে সাথে কি হয়ে যাবে? অনুবন্ধী হয়ে যাবে। এই উপাদানটা এটা এখানে তো আসবেই, তার সাথে কি হয়ে যাবে? অনুবন্ধী হয়ে যাবে। এই উপাদানটাও এখানে তো আসবেই, তার সাথে সাথে কি হয়ে যাবে? অনুবন্ধী হয়ে যাবে। তাহলে এটার যে শর্তটা, সেই শর্তটাকে হচ্ছে আমি এইভাবে লিখতে পারি যে হচ্ছে এ আই যে এটা কার জায়গায় চলে আসে? এ জে আই এর জায়গায় চলে আসে এবং কি হয়ে যায়? তার অনুবন্ধী হয়ে যায়। এরকম আমি বলতে পারি না? তাহলে কখন আমি আগের ম্যাট্রিক্সটাই পাবো? যখন তাদেরকে পরিবর্তন করার পরেও এই দুইটা মান সমান থাকবে তখন আমি আগের ম্যাট্রিক্সটা পাবো না? এটা কি বুঝতে পারতেছি সবাই? যে দেখো এ আই যে যেখানে আছে, অর্থাৎ এই যে এ, এটা কত? 1, 2 পজিশন, তার জায়গায় সে কার জায়গায় চলে আসে? 2, 1 এর পজিশনে চলে আসে। তার মানে প্রত্যেকটা এ আই যে সে কার জায়গায় চলে যাবে? এ জে আই এর জায়গায় চলে যাবে। চলে যাওয়ার পরে আরেকটা কাজ আমরা করতেছি, যেহেতু অনুবন্ধী করতেছি, ওই উপাদানটারও অনুবন্ধী হয়ে যাবে। তাহলে যখন এই দুইজন সমান থাকবে তখনই আমি কি পাবো? ওই যে আমাদের যে প্রথম ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে আমি ফিরে পাবো। বুঝাইতে পারছি? তাহলে কোন একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স হওয়ার আমরা শর্ত বলতে পারি হচ্ছে এটাকে, যে হার্মিশিয়ান ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি? এ আই যে এটা ইকুয়াল টু কি আসবে? এ জে আই আসবে। আমার আই আর যে সব হচ্ছে একরকম দেখতে লাগতেছে। এখনো এইবার যখনই আমরা এই ধরনের শর্তের মধ্যে আসি সবসময় ঝামেলা করে কোন উপাদানগুলা? কর্ণের উপাদানগুলা ঝামেলা করে না? যে ধরো আমি এখানে যে কোনো একটা কর্ণ নিয়ে চিন্তা করতেছি, ধরো আমি প্রথম কর্ণটা নিয়ে চিন্তা করতেছি, এটার পজিশনের প্রকাশের মান কত? এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? A11 দিয়ে প্রকাশ করি।
তার মানে এই উপাদানের জন্য কি হওয়া উচিত, এই উপাদানের জন্য হওয়া উচিত হচ্ছে এই A11 কার জায়গায় চলে যাবে, A11 এর জায়গায় চলে যাবে, 1 কে আগে লিখলাম 1 কে পরে লিখলাম, এবং সেটা কার সমান হবে, তার নিজের অনুবন্ধীর সমান হবে। তাহলে কোন একটা উপাদান কখন তার নিজের অনুবন্ধীর সমান হয়, যখন সেটা বাস্তব সংখ্যা হয়, তাই না? একটু আগে আমরা দেখে আসলাম যে কোন একটা উপাদান কখন তার অনুবন্ধী সমান আসবে, যখন সেটা বাস্তব সংখ্যা হবে। তাহলে কর্ণ বরাবর যেহেতু এই উপাদানগুলো তার নিজের অনুবন্ধী সমান আসতেছে, তার মানে অবশ্যই কর্ণ বরাবর উপাদানগুলোকে কি হওয়া লাগবে, বাস্তব সংখ্যা হওয়া লাগবে। বুঝাইতে পারছি? তাহলে একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স লেখার জন্য প্রথম শর্ত কি, কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে তাদেরকে আমরা কি লিখব, বাস্তব সংখ্যা আকারে লিখব। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসা হচ্ছে বাকিগুলোতে আমরা কি করব, এই যে এই পজিশনটা, এই যে 2 1 1 2 পজিশনটা, সে তো 2 1 এর পজিশনে চলে আসবে। তার মানে এই দুইটা পজিশনে আমি বসাবো হচ্ছে একটা আরেকটার অনুবন্ধী বসাবো। এই যে 3 1 পজিশনটা, সরি 1 3 পজিশনটা, এটা তো 3 1 এর পজিশনের জায়গায় চলে আসবে। তাহলে এই দুইটা পজিশনে আমি কি করব, একটার আরেকটার অনুবন্ধী আকারে বসাবো। এই যে 2 3 পজিশনটা, এটা তো 3 2 পজিশনের মধ্যে চলে আসবে। তাহলে এই দুইটার মধ্যে আমি কি করব, একটার আরেকটার অনুবন্ধী আকারে লিখব। তাহলে হার্মিশিয়ান ম্যাট্রিক্স কিভাবে লেখা যাবে বোঝা গেছে। প্রথমে কর্ণ বরাবর আমি কি করব, সব বাস্তব সংখ্যা বসাবো। তারপরে এই পজিশনগুলোতে আমরা কি করব, একটার আরেকটার অনুবন্ধী আকারে হচ্ছে বসাবো। বুঝাইতে পারছি? তাহলে একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্সের উদাহরণ লিখো তোমরা। লাস্ট বেঞ্চে যে বসে আছো তুমি মনে হয় ব্রাজিল সাপোর্ট করো না, এই জন্য তুমি অনেক হতাশ। করো, জিজ্ঞেস করো। না, বাস্তব সংখ্যা দেওয়া যাবে না তো। হ্যাঁ, বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যা দেওয়া যাবে, সরি ভুল বলছি, বাস্তব সংখ্যা দেওয়া যাবে। বাস্তব সংখ্যা দিলেও তো তার অনুবন্ধী সে নিজেই থাকবে। হ্যাঁ, বাস্তব সংখ্যা দেওয়া যাবে। লিখতে পারছো সবাই উদাহরণ? কয়জন লিখতে পারছো হাত তুলো তো। হয়েছে, লেখা হয়েছে? আচ্ছা, কয়জনের হয়েছে এবার হাত তুলো। লিখতে পারো না এরকম কেউ কি আছো? আচ্ছা, তাহলে আমাদের হার্মিশিয়ান ম্যাট্রিক্স গেলে এখন আসবো হচ্ছে বি হার্মিশিয়ান ম্যাট্রিক্সের মধ্যে। বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে যে আমি কোনো একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বের করব, তারপরে সেটাকে ট্রান্সপোজ করব, করার পর যদি আমি আগের ম্যাট্রিক্সটার ঋণাত্মক ম্যাট্রিক্স পাই, মানে -a পাই, তাহলে সেটাকে আমরা কি বলবো, বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলবো। হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে যখন এখানে a পাওয়া যাবে
আর বি হারমিশিয়ান কখন পাবো? যখন হচ্ছে যে মাইনাস এ পাবো। এটার উল্টা কাজও হইতে পারে, আগে আমি ট্রান্সপোজ করলাম, তারপরে সেটার আমি অনুবন্ধী নিলাম, তখনও যদি আমি মাইনাস এ পাই, সেটাকে আমরা কি বলবো? বি হারমিশিয়ান ম্যাট্রিক্স বলবো। তাহলে এখন বি হারমিশিয়ান ম্যাট্রিক্সের একটা উদাহরণ লিখি। তার আগে একটা জিনিস একটু তোমাদেরকে দেখাইনি, যে ধরো কোনো একটা জটিল সংখ্যা আমি নিলাম, এটা ধরো হচ্ছে 2 প্লাস আই, এটার আমি অনুবন্ধী ম্যাট্রিক্স বের করলাম, তাহলে এটা কি আসবে? 2 মাইনাস আই। ওইটাকে যদি আমি আবার ঋণাত্মক করি তখন কি আসে? ওইটাকে যখন মানে এই যে এটার যখন আমি নেগেটিভ করবো তখন কি আসবে? মাইনাস 2 প্লাস আই হবে। এবার ধরো আমরা একটু হচ্ছে যে তাড়াতাড়ি পার হইতে চাই, আমি এইখান থেকে সরাসরি এটা বের করতে চাই, তাহলে মাঝখানেরটা বের না করে এটা কি সেটা আমরা বলতে পারবো না। দেখো তো, যখন হচ্ছে আমি জেড থেকে এই মাইনাস জেড এর অনুবন্ধী পর্যন্ত যাচ্ছি তখন কি হয়? বাস্তব সংখ্যার আগের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। এটা কি বুঝতে পারছি? তাহলে ধরো আমি যদি বলি কোনো একটা জটিল সংখ্যা, সেটা হচ্ছে 5 প্লাস 7i, তাহলে এটার এই অনুবন্ধীর ঋণাত্মক কি আসবে? মাইনাস 5 প্লাস 7i আসবে না? ধরো আমি কোনো একটা সংখ্যা নিলাম, সেটা হচ্ছে a প্লাস bi, তাহলে এটার অনুবন্ধীর ঋণাত্মক কি আসবে? মাইনাস a প্লাস bi আসবে না? তাহলে এইরকম তোমরা লিখতে পারবা? লিখতে পারবা তো বাস্তব সংখ্যা? তাহলে এই যে ওইরকম হবে, যে ধরো এটা ভালো একটা কোশ্চেন করছে, এটা আমাদের কাজে লাগবে। সে এটা যদি জাস্ট হচ্ছে 2i হয়, তাহলে এটার মাইনাস ওই সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা কি আসবে? শুধু 2i আসবে। এটা একটু পরে আমাদের কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা একটা উদাহরণ হচ্ছে দেখি বি হারমিশিয়ান ম্যাট্রিক্সের। ধরো এ কোনো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এইরকম। ধরো এইরকম কোন একটা ম্যাট্রিক্স আমি নিলাম। এখন আগের কাজগুলো আমরা করি তো, এটার ফার্স্টে হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করি। তাহলে বলো 2i, এটার অনুবন্ধী কি আসবে? মাইনাস 2i। 1 প্লাস i এর অনুবন্ধী কি আসবে? 1 মাইনাস i। মাইনাস 5 প্লাস 2 এর অনুবন্ধী কি আসবে? মাইনাস 5 মাইনাস 2i। মাইনাস 1 প্লাস i এর অনুবন্ধী কি আসবে? মাইনাস 1 মাইনাস i। এটার অনুবন্ধী প্লাস 4i। এটার অনুবন্ধী কত? সে নিজেই। 5 প্লাস 2 এর অনুবন্ধী কি আসবে? 5 মাইনাস 2i। মাইনাস 5 এর অনুবন্ধী কি আসবে? মাইনাস 5 নিজে। 5 এর অনুবন্ধী কি আসবে? মাইনাস 5। এবার এটা ট্রান্সপোজ করো। তাহলে ট্রান্সপোজ করলে কি আসতেছে? মাইনাস 2i, এটা তো মাইনাস 2i থাকবে। মাইনাস 1 মাইনাস i, এটা এখানে বসবে। 5 মাইনাস 2i, এটা এখানে বসবে। 1 প্লাস i, এটা এখানে বসবে। 4i এখানে বসবে। মাইনাস 5 এখানে বসবে। মাইনাস 5 মাইনাস 2i, এটা এখানে বসবে। 5 এখানে বসবে। মাইনাস 5i এখানে বসবে। এরকম হচ্ছে থাকবে, তাই না? এখন একটু খেয়াল করো তো, যে আমি যদি এদের প্রত্যেকটা থেকে মাইনাস কমন নিই তাহলে কি থাকে? ধরো মাইনাস কমন নিয়ে আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে কি থাকবে? এই মাইনাস 2iটা কি হয়ে যাবে? প্লাস 2i হয়ে যাবে। এই মাইনাস 1 মাইনাস আইটা কি হয়ে যাবে? 1 প্লাস আই হয়ে যাবে। 5 মাইনাস 2i কি হয়ে যাবে? মাইনাস 5 প্লাস 2i হয়ে যাবে। এরকম করে বাকিগুলো আমি লিখতে পারি। এটা হবে মাইনাস 1 মাইনাস আই, এটা হবে হচ্ছে মাইনাস 4i, এটা হবে শুধু 5, এটা হবে 5 প্লাস 2i, এইটা হবে হচ্ছে মাইনাস 5, এটা হবে প্লাস 5i, এরকম কিছু একটা হবে। আচ্ছা,
আমি কোথাও কি ভুল করছি? এই যে এই যে এটা এই কর্ণ বাস্তব সংখ্যা হওয়ার কথা, এটা তোমাদেরকে কখন পড়াইলাম আমি? ওটা তো হার্মিশিয়ান ম্যাট্রিক্সের মধ্যে পড়াইছি। আমরা কি এখন হার্মিশিয়ান ম্যাট্রিক্স করতেছি? আমরা এখন কি দেখতেছি? এখন আমরা দেখতেছি বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, তাই না? এই যে দেখছো কি করতেছি আমি, -1 + i এরকম। আচ্ছা, কর্ণের উপাদানগুলো বাস্তব সংখ্যা থাকবে, সেটা শর্ত কার ছিল? হার্মিশিয়ান ম্যাট্রিক্সের শর্ত ছিল। এটার জন্য শর্তটা চেঞ্জ হয়ে যাবে, সেটাই আমরা দেখব। দেখো তো, এখন যে ম্যাট্রিক্সটা আমি ঋণাত্মক করার পরে পাইছি, সেটা আমাদের ওই আগের ম্যাট্রিক্সটাই না? তাহলে এটাকে আমি এখন কি লিখতে পারবো? -a লিখতে পারবো। তাহলে যেহেতু এটার অনুবন্ধী করার পরে, ট্রান্সপোজ করার পরে সেই আগের ম্যাট্রিক্সের ঋণাত্মক ম্যাট্রিক্সটা আসছে, এটাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে? আচ্ছা, এবার আসো যে বি হার্মিশিয়ান ম্যাট্রিক্সের তাহলে শর্তটা কি হতে পারে? আবারও আমরা দেখি যে অনুবন্ধী করে ট্রান্সপোজ করে ফেলা মানে কি? এই যে এই কর্ণ, এই কর্ণের সাপেক্ষে সে তো মিরর তো হবেই, তার সাথে সাথে কি হবে? যে এইখানের যে উপাদানটা সে এইখানে আসবে, এইখানের যে উপাদানটা সে হচ্ছে এইখানে চলে যাবে, তাই না? আরেকটা কাজ করতেছি আমরা, সেটা হচ্ছে কি করতেছি? এটার অনুবন্ধী করতেছি। তার সাথেও আরেকটা কাজ করতেছি, সেটা কি? এটাকে ঋণাত্মক করে ফেলতেছি। তার মানে দেখো একটু, এটা একটু খেয়াল করো যে এ আই যে এই এখন আমি এ আই যে এই যে উপাদানটা আছে, এই উপাদানটা কার জায়গায় চলে যাচ্ছে? এ জে আই এর জায়গায় চলে যাচ্ছে না? এবং তার সাথে আমি কি করতেছি? অনুবন্ধী করতেছি। তার সাথে আমি আবার কি করতেছি? ঋণাত্মক করতেছি। তাহলে এই দুইটা কাজ করে না আমি তার সাথে? প্রথমত, যত জায়গায় এ আই যে আছে তাদেরকে আমি কার জায়গায় নিয়ে যাচ্ছি? এ জে আই জায়গায় নিয়ে যাচ্ছি। ট্রান্সপোজ করা মানে এটা করা। তার সাথে আমি কি করতেছি? এটার অনুবন্ধী করতেছি। এবং আরো কি করতেছি? এটাকে ঋণাত্মক করে ফেলতেছি। তাহলে কখন আমি আগের ম্যাট্রিক্সটা পাবো? যখন এই দুইজন সমান হয়ে যাবে, তখনই আমি আগের ম্যাট্রিক্সটা পাবো না? তাহলে বি হার্মিশিয়ান ম্যাট্রিক্সের শর্ত কি? এ আই জে এটা ইকুয়াল টু -a জে আই এর অনুবন্ধী। বুঝাইতে পারছি? এটা হচ্ছে বি হার্মিশিয়ান ম্যাট্রিক্সের শর্ত। তাহলে মনে আছে আমরা হচ্ছে যে অনুবন্ধী বের করার সময়, এই যে অনুবন্ধী এর ঋণাত্মক বের করার সময় কি দেখছিলাম? যখন আমি অনুবন্ধী এর ঋণাত্মক বের করব, তখন কি আমি আই এর আগের চিহ্নটা পরিবর্তন করব? আমি কোন চিহ্নটা পরিবর্তন করি? বাস্তব সংখ্যার আগের চিহ্নটা পরিবর্তন করি। তাহলে এইখানে এই যে যেই জায়গায় হচ্ছে i+1 + i থাকবে, সেটার অনুবন্ধী ঋণাত্মক কি আসবে? -1 + i। বাস্তব সংখ্যার চিহ্নটা পরিবর্তন করছি। যেখানে -5 + 2i থাকবে, তার অপোজিটে আমি কি বসাবো? +5 + 2i। যেখানে 5 থাকবে সেটার অনুবন্ধী ঋণাত্মক ম্যাট্রিক্স কি? -5। তাহলে তার অপোজিটে আমি কি বসাবো? -5 বসাবো। তাহলে এই উপাদানগুলো কেন লিখছি সেটা বুঝতে পারছি সবাই? এবার আসো ওই যে ঝামেলা করে কর্ণটা, তার সাথে আসি। যে কর্ণের মধ্যে যখন আমি প্রথম কর্ণটা চিন্তা করতেছি, প্রথম কর্ণের উপাদানের ইয়ে কি, প্রকাশক কি? A11। তাহলে এই সূত্র অনুযায়ী কি হওয়া উচিত? i এর জায়গায় জে, জে এর জায়গায় 1, জে এর জায়গায় i, তাও কি থাকে? A11ই থাকে। এটা হওয়া উচিত তার অনুবন্ধীর ঋণাত্মক সংখ্যার সমান। তো এই যে একটু আগেই আমরা দেখে আসছি যে শুধুমাত্র জটিল সংখ্যার অনুবন্ধী ঋণাত্মক করলেই সেটা কি থাকবে? আগের সংখ্যাটা থাকবে। বুঝাইতে পারছি? তাহলে কর্ণ বরাবর, অর্থাৎ যেখানে এই আই আর যে সমান হয়ে যাবে, সেখানে উপাদানগুলোকে আমার কি বসানো লাগবে? জটিল সংখ্যা, মানে পুরোপুরি কাল্পনিক সংখ্যা বসানো লাগবে। বুঝাইতে পারছি? এই জন্য কর্ণ বরাবর এখানে কি লিখলাম আমরা? এই কর্ণ বরাবর এই যে উপাদানগুলো, এই সবগুলো উপাদান কি আসছে? সম্পূর্ণ কাল্পনিক অংশ আসছে। বুঝাইতে পারছি? 2i - 4i 5i এরকম করে আসছে। তাহলে একটা বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স লেখার ক্ষেত্রে তোমরা কোন কোন জিনিস ফলো করবা? প্রথমেই কর্ণ বরাবর সবগুলা সংখ্যাকে আমরা কি সংখ্যা দিয়ে দিব? সম্পূর্ণ কাল্পনিক সংখ্যা দিয়ে দিব, যে এখানে কোনো বাস্তব পার্ট রাখবো না। ঠিক আছে? তারপরে যখন হচ্ছে যে বাকি উপাদানগুলো লিখবো, এইখানের উপাদানগুলো যা বসবে, এই উপাদানটাতে আমরা কি করব? বাস্তব সংখ্যার চিহ্নটা পরিবর্তন করে ফেলবো। এইখানে যা বসবে তার অপোজিটে এইখানে কি বসবে? এই বাস্তব সংখ্যার চিহ্নটাও পরিবর্তন করে যা আসবে সেটা বসবে। এইখানে যা আছে তার অপোজিটে এইখানে কি বসবে? বাস্তব সংখ্যাটার চিহ্ন পরিবর্তন করে যা আসে সেটা বসবে। এটাকে আমরা বুঝতে পারছি সবাই?
তাহলে আজকে আমরা হচ্ছে তিনটা প্রকারভেদ দেখলাম, মূলত তিনটা না চারটা প্রকারভেদ দেখছি। প্রথমে দেখছি জটিল ম্যাট্রিক্স। জটিল জটিল ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সে উপাদানগুলো থাকবে হচ্ছে জটিল, সেটাকে বলে হচ্ছে জটিল ম্যাট্রিক্স। তারপরে আমরা দেখলাম হচ্ছে যে অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স কাকে বলবে? যে কোনো একটা জটিল ম্যাট্রিক্সের ভুক্তিগুলার যদি আমি অনুবন্ধী ভুক্তি নেই, তাহলে সেই ম্যাট্রিক্সটা দিয়ে যেটা সেই ভুক্তিগুলা দিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হবে সেটাকে আমরা কি বলবো? অনুবন্ধী ম্যাট্রিক্স বলবো। হার্মিশিয়ান ম্যাট্রিক্স কাকে বলবে? যে অনুবন্ধী করব, ট্রান্সপোজ করব, তাও আমরা কি পাবো? আগের ম্যাট্রিক্সটা পাবো, সেটাকে আমরা কি বলবো? হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলবো। হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্তটা কি ছিল? যে এ আই যে এটা ইকুয়াল টু কি হবে? এ জে আই এর অনুবন্ধী হবে। অর্থাৎ এখানে আমি যেটা লিখবো, এখানে আমি কি লিখবো? তার অনুবন্ধীটা লিখবো। এখানে যা লিখবো, এখানে কি লিখবো? তার অনুবন্ধীটা লিখবো। আর হার্মিশিয়ান ম্যাট্রিক্সে কর্ণ বরাবর উপাদানগুলো কি থাকবে? বাস্তব সংখ্যা থাকবে। আচ্ছা, তারপরে বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স দেখছিলাম, এটা কি? ওই একই ভাবে আমি অনুবন্ধী করব, ট্রান্সপোজ করব, কিন্তু এইবার আমি কি পাবো? এ এর ঋণাত্মক ম্যাট্রিক্সটা বা মাইনাস এ পাবো। তাহলে এটার ক্ষেত্রে শর্তটা কি পাইলাম আমরা? এটার শর্তটা হচ্ছে এ আই জে এটা ইকুয়াল টু কি? মাইনাস এ জে আই। ঠিক আছে? আর এটার কর্ণ বরাবর কি বসবে? কাল্পনিক সংখ্যা, মানে এখানে কোনো বাস্তব অংশ থাকবে না। বুঝাইতে পারছি? আমরা একটু এই ম্যাট্রিক্সের যোগ নিয়ে হচ্ছে কথাবার্তা বলি। ম্যাট্রিক্সের যোগ সম্পর্কে আমরা হচ্ছে খুব সিম্পল ভাবে ব্যাখ্যা করি। যে ধরো এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের উপাদান হচ্ছে 2 3 4 5 6 1। ধরো বি একটা ম্যাট্রিক্স, এই বি ম্যাট্রিক্সের উপাদানগুলো হচ্ছে 6 7 9 3 2 1 এইরকম উপাদান। এইবার এখান থেকে যদি আমি এ আর বি কে যোগ করতে চাই, এ আর বি এর যোগফল যদি আমি বের করতে চাই, তাহলে আমি যেটা করব, খুবই সিম্পল কাজ, যে এইখানের এ ওয়ান ওয়ান এর সাথে এই বি ওয়ান ওয়ান এই দুটাকে যোগ করে দিব। এ ওয়ান টু এর সাথে বি ওয়ান টু এই দুটাকে যোগ করব। এ ওয়ান থ্রি এর সাথে বি ওয়ান থ্রি এই দুটাকে হচ্ছে যোগ করব। এরকম করে প্রত্যেকটা তার নিজ নিজ উপাদানের সাথে আমরা কি করব? নিজ নিজ পজিশনের উপাদানের সাথে তার সেম পজিশনের উপাদানগুলোকে যোগ করে দিব। বুঝাইতে পারছি? এটা খুবই সিম্পল একটা জিনিস, যে এইখানের তাহলে যোগফলটা কি আসবে? 2 আর 6 যোগ করলে কত আসে? 8। 3 এর সাথে যোগ করলে কত আসে? 10। এখানে আসবে হচ্ছে তারপরে 13, তারপরে 8, তারপরে 8, তারপরে হচ্ছে 2। এই হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। তাহলে ম্যাট্রিক্সের বিয়োগ কি আসবে? জাস্ট হচ্ছে যার যার নিজ নিজ পজিশনের সাথে আমরা কি করে দেব? বিয়োগ করে দিব। না না, ছোটটা থেকে বড়টা না। ধরো আমি এ প্লাস বি লিখলাম, তাহলে হবে একরকম, মানে এ মাইনাস বি লিখলাম তাহলে হবে একরকম, বি মাইনাস এ লিখলে হবে হচ্ছে একরকম। ধরো আমি এটা থেকে এ মাইনাস বি বের করতে চাচ্ছি, এত বড় বোর্ড থাকতে আমি মাঝখানে কেন লিখলাম? ধরো এখান থেকে আমি এ মাইনাস বি লিখতে চাচ্ছি, তাহলে যদি আমি এখানে এ মাইনাস বি লিখি, তাহলে কি হবে? এ থেকে বি গুলো বাদ যাবে। তাহলে 2 থেকে 6 বাদ যাবে, কত থাকবে? -4। 3 থেকে 7 বাদ গেলে -4। 4 থেকে 9 বাদ গেলে 5। তারপরে ধরো হচ্ছে 5 থেকে 3 বাদ গেলে 2, 6 থেকে 2 বাদ গেলে 4, 1 থেকে 1 বাদ গেলে 0, 4 থেকে 9 বাদ গেলে -5। হ্যাঁ, 5 কে লিখছিল। আচ্ছা, হ্যাঁ, ম্যাট্রিক্সের মাত্রা সমান না হলে আমরা যোগ করতেই পারবো না। এটাতেই আমি আসতেছিলাম, যে যখন হচ্ছে দেখো আমি এই দুইটা মাত্রার নিলাম, যে এটাও 2/3 আকারের ম্যাট্রিক্স, এটাও 2/3 আকারের ম্যাট্রিক্স। আমি যদি উল্টা কাজ করতাম, আমি যদি ভিন্ন কাজ করতাম, যে আমার মন চাইছে এ একটা ম্যাট্রিক্স নিলাম, এটা একটা 2/2 আকারের ম্যাট্রিক্স, 2 4 5 6। ধরো বি আর একটা ম্যাট্রিক্স নিলাম, এটা হচ্ছে 1/2 আকারের ম্যাট্রিক্স, ধরো 1 3, এরকম কোন একটা ম্যাট্রিক্স। এখন এটা থেকে যদি হচ্ছে আমি এ প্লাস বি বের করতে চাই, তাহলে কি হবে? ধরো আমি এ প্লাস বি বের করা শুরু করলাম। এ প্লাস বি বের করা শুরু করলে এই 2 এর সাথে 1 যোগ করলাম, ঠিক আছে 3, 4 এর সাথে 3 যোগ করলাম, ঠিক আছে 7। এই দুইজনকে কি করব? এখন আমি একে নিয়ে কোথায় যাব? কোথায় যাওয়ার কোনো জায়গা আছে? তাহলে আমরা কি করতে পারবো না, যদি হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা সমান না থাকে, তাহলে ম্যাট্রিক্স দুইটাকে যোগ করা পসিবলই না। তাহলে ম্যাট্রিক্স
সমঘাতী ম্যাট্রিক্সে আমরা আসিই নাই। সমঘাতী ম্যাট্রিক্স আমরা সামনে পড়বো, আমরা সামনে আরো কয়েকটা টাইপের ম্যাট্রিক্সে পড়বো, যে সমঘাতী ম্যাট্রিক্স, অবেগঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, এগুলো পড়বো। সেগুলো পড়ার জন্য আমাদের ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে ধারণা থাকা লাগবে। আগে আমরা গুণ করা শিখবো, তারপরে আমরা ওইগুলো বুঝতে পারবো, ঠিক আছে? এই জন্য হচ্ছে ওইগুলো নিয়ে এক্সপ্লেন করে নেই। আরো আছে, যেমন হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এগুলো আমরা দেখবো। আমরা আপাতত যেগুলাতে কোনো অপারেশনের প্রয়োজন নাই সেগুলাতে হচ্ছে আমরা দেখছি। আচ্ছা, তাহলে এই হচ্ছে ম্যাট্রিক্সের যোগ, যে জাস্ট আমি উপাদানগুলোর সাথে যোগ বিয়োগ করব, এবং শর্তটা হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। তো ধরো হচ্ছে আমি দুইটা ম্যাট্রিক্স এরকম নিলাম, এ কোনো একটা ম্যাট্রিক্স নিলাম, এটা হচ্ছে 5 6 7 2 4 1 -2 3 0। বি কোনো একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সটা ধরো হচ্ছে 4 6 7 2 3 1 -2 3 -1। এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে a মাইনাস বি বের করবা, এবং a মাইনাস বি বের করে আমাকে বলবা যে a মাইনাস বি ম্যাট্রিক্সটা দেখতে কেমন ম্যাট্রিক্স? অভেদক ম্যাট্রিক্স। কে বললা? হ্যাঁ, আমি যদি এখান থেকে এই দুইটার বিয়োগফল বের করি, 5 থেকে 4 বিয়োগ করলে কত আসবে? 1। 6 থেকে 6 বিয়োগ করলে কত আসবে? 0। 7 থেকে 7 বিয়োগ করলে কত আসবে? 0। 2 থেকে 2 বিয়োগ করলে 0। 4 থেকে 3 বিয়োগ করলে 1। 1 থেকে 1 বিয়োগ করলে 0। এগুলা 0 0। 0 থেকে -1 বিয়োগ করলে কি আসবে? 1 আসবে। তাহলে এই ম্যাট্রিক্সটা কি? একটা অভেদক ম্যাট্রিক্স। আর কি কি বলা যায় এই ম্যাট্রিক্সটাকে? এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখো না, যে এই যে এইখানে তুমি বলতেছিলা যে এগুলো উঠাইতে কষ্ট হয়, আমার দুইটা ম্যাট্রিক্স উঠানোর প্রয়োজন ছিল, তোমাদেরকে বলছি বিয়োগ করতে, তুমি দেখে দেখে বিয়োগ করে অ্যান্সারটা বসাই দাও না বোর্ডে দেখে দেখে। আচ্ছা, এবার আমরা আরেকটা টপিক সম্পর্কে শিখি, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা মানে হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্সকে আমি তখনই সমান বলবো যখন তাদের মাত্রা সমান এবং তাদের প্রত্যেকটা ভুক্তিও সমান। অর্থাৎ আমি যদি এইরকম ভাবে লিখি যে এ বি সি ডি এটা ইকুয়াল টু পি কিউ আর এস, এরকম আমি লিখলাম, তাহলে যদি এই দুইটা ম্যাট্রিক্সকে সমান হতে হয়, এই এ কে হওয়া লাগবে হচ্ছে পি এর সমান, বি কে হইতে হবে কিউ এর সমান, সি কে হওয়া লাগবে আর এর সমান, ডি কে হওয়া লাগবে কি? এস এর সমান। যদি প্রত্যেকটা উপাদানের সমান হয় শুধুমাত্র তখনই আমরা কি বলতে পারবো? এই দুইটা ম্যাট্রিক্স সমান ম্যাট্রিক্স। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে ধরো আমি এরকম কোন একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সটা দেখতে হচ্ছে এরকম, x প্লাস ওয়াই 5 3 x মাইনাস ওয়াই, এটা ইকুয়াল টু 10 5 না 10 z 3 2, এরকম এরকম দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে। এই দুইটা ম্যাট্রিক্সকে হচ্ছে আমি বলতেছি এই দুইটা পরস্পর সমান ম্যাট্রিক্স। এবার আমি জানতে চাচ্ছি যে এখান থেকে এক্স ওয়াই এবং জেড এই তিনটা ভেরিয়েবলের মান কত, বের করতে পারবা? বলো প্রথমে কি আসবে? এক্স প্লাস ওয়াই, এটা ইকুয়াল টু কি লিখতে পারবো? 10 লিখতে পারবো। এক্স মাইনাস ওয়াই, এটা ইকুয়াল টু কি লিখতে পারবো?
টু লিখতে পারবো। আর 5 ইকুয়াল টু কি লিখতে পারতেছি? জেড লিখতে পারতেছি। তাহলে একটা মান তো সরাসরি চলে আসে, জেড এর মানটা 5। এখান থেকে আমি এক্স এবং ওয়াই এর মান বের করতে পারবো না? দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, এক্স পাবা, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, ওয়াই পাবো। তাহলে এখান থেকে এক্স এর মান কত আসে? 6। এক্স এর মান যদি 6 আসে, ওয়াই এর মান কত আসবে? 4। এই হচ্ছে অ্যান্সার। তাহলে এই রকম যে সকল ম্যাথগুলো আছে সেগুলো করা যাবে না? বুঝতে পারছি? আচ্ছা, এবার ধরো হচ্ছে আমি জিজ্ঞেস করতেছি এ প্লাস বি প্লাস সি এই ম্যাট্রিক্সে A11 ইকুয়াল টু 0 হলে স্মল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? এটা করো তো তোমরা। যে এ প্লাস বি প্লাস সি ম্যাট্রিক্সে যদি হচ্ছে A11 0 হয়, তাহলে স্মল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? কোনটা কোনটা? 2BC।